নমস্কার সবাইকে। আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, তাই আমরা জলাতঙ্ক রোগের ব্যাপারে ভালোভাবেই জানি, কারণ এই শহরের অনেক নেতা মন্ত্রী এই রোগে আক্রান্ত। চলুন জেলে যাওয়ার আগে জানা যাক এটি কিভাবে হয়, এর লক্ষণ এবং আক্রান্ত হওয়ার পর কি কি করা উচিত। জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা সাধারণত পশুর কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এটি রেবিস ভাইরাস দ্বারা সৃষ্টি এবং সাধারণত কুকুর, বেড়াল, বাদুড় ও অন্যান্য মাংসাশী প্রাণীর মাধ্যমে ছড়ায়। যদি কোনো কুকুর, বেড়াল অথবা বাদুড় এই রোগে আক্রান্ত হয় এবং সেই আক্রান্ত হওয়া প্রাণী কোনো মানুষকে কামড়ায়, তবে লালার মাধ্যমে ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। এই রোগে প্রায় 60,000 মানুষের প্রতি বছর মৃত্যু হয়। বাচ্চাদের সাবধানে রাখুন, কারণ তারা বাইরে খেলতে খেলতে কুকুর, বেড়ালের সংস্পর্শে বেশি আসে এবং কোনো বেড়াল বা কুকুর বা যে কোনো স্তন্যপায়ী প্রাণী কামড়ালে কিংবা আঁচড়ালে তারা বাড়িতে বলে না। অনেক সময় হয়তো তারা ভুলে যায় বলতে, অথবা বাচ্চাদের ইমিউনিটি কমের কারণে তাদের শরীরে বেশি প্রভাব ফেলে। এর 4টি স্টেজ আছে। আসুন জানা যাক কোন স্টেজে কি কি লক্ষণ দেখা যায়। প্রথম স্টেজ হলো ইনকিউবেশন পিরিয়ড। এই পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ দেখা দেয় না। ভাইরাস শরীরে প্রবেশ করার পর এটি মস্তিষ্কে পৌঁছানোর জন্য সময় নেয়। দ্বিতীয় স্টেজ হলো প্রোড্রোমাল পিরিয়ড। জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি, অস্বস্তি, কামড়ের স্থানে ব্যথা বা গলা ব্যথা প্রভৃতি হতে দেখা যায়। এরপর তৃতীয় স্টেজ মানে এক্সাইটেশন। জল দেখলে ভয় পাওয়া, অস্থিরতা, অতিরিক্ত উত্তেজনা ও আক্রমণাত্মক আচরণ, বিভ্রান্তি বা মানসিক অসঙ্গতি, এই সব কিছু তৃতীয় স্টেজে হতে দেখা যায়। এবং সব থেকে লাস্ট স্টেজ মানে চতুর্থ স্টেজ বা প্যারালাইসিস। পেশিতে অক্ষমতা বা পক্ষাঘাত, মস্তিষ্কের কার্যক্রমে ব্যাঘাত হতে পারে, যা মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। সচেতনতার পরিবর্তন এবং শ্বাসকষ্ট হতে পারে। তাহলে যদি কোনো কুকুর বা বেড়াল কামড়ায়, তবে ক্ষত জায়গায় ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ভ্যাকসিনের জন্য কাছাকাছি কোনো হসপিটালে যান। একটুও সময় নষ্ট করবেন না। অনেকেই আছে যারা পাত্তা দেয় না, ও কিছু হবে না, বোরোলিন লাগিয়ে নিলে ভাবে সব কিছু ঠিক হয়ে যাবে। এসব মানুষ হলো সব জানতা, একটু বেশি বোঝে। একটা কথা মনে রাখবেন, রোগ কিন্তু কাউকে ছাড়ে না। আর হ্যাঁ, যাদের বাড়িতে পোষ্য আছে তারা তাদের পোষ্যদের বাইরে ছাড়বেন না। অন্য কোনো বাইরের প্রাণীদের সাথে মিশতে দেবেন না। আপনার প্রিয় পোষ্যকে নিয়মিত টিকা দিতে নিয়ে যান, কারণ দেখা গেছে যে বাড়ির পোষ্যদের থেকেই বেশি জলাতঙ্ক হওয়ার চান্স থাকে। আরও ভালোভাবে যদি এই বিষয়ে জানতে চান, তাহলে হেলথ ইনসাইট চ্যানেলে ডাক্তারবাবুর থেকে সরাসরি জানতে পারেন। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।